চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার উঠে আসছে জেরুজালেম ও আল আকসার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসা নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন তা ধীরে ধীরে সত্য হচ্ছে। তবে তার আগে আমাদের জানতে হবে যে আল আকসা মসজিদ কেন মুসলিমদের জন্য এত জরুরি। এই পৃথিবীর বুকে আল্লাহর জন্য নির্মিত দ্বিতীয় মসজিদটি হচ্ছে আল আকসা। এছাড়াও মক্কা ও মদিনার পরে সারা বিশ্বে মুসলিম উম্মার কাছে আল আকসা হচ্ছে তৃতীয় পবিত্রতম স্থান, এবং আমরা সবাই জানি যে মুসলিমদের প্রথম কিবলাও ছিল এই আল আকসা মসজিদ। শুধু তাই না, আল্লাহ নির্দিষ্টভাবে কোরআনে এই মসজিদের কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন, যার চারপাশে আমি বরকত দান করেছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এছাড়াও আল্লাহ আল আকসা ও এর আশেপাশের এলাকাকে আল মুকাদ্দাস বা পবিত্র ভূমিও বলেছেন। ইমাম ইবনে আল জাওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ এই ভূমিকে পবিত্র ভূমি বলেছেন কারণ এই ভূমি মানুষের পাপ মুছে দেয়। অর্থাৎ এই ভূমিতে কেউ যদি আল্লাহর ইবাদত করে বা ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা জানো আল্লাহ কেন এই ভূমিকে বরকতময় করেছেন? কারণ জেরুজালেমে 1 ইঞ্চি পরিমাণ জায়গা অবশিষ্ট নেই যেখানে ফেরেশতারা ইবাদত করছে না, এবং 1 ইঞ্চি পরিমাণে জায়গা অবশিষ্ট নেই যেখানে আল্লাহর একজন নবী বা রাসূলের পা পড়েনি। এমনকি মিরাজের রাতে যখন জিব্রাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন, তখন সেখানে আল্লাহর হুকুমে সকল নবী রাসূলগণ উপস্থিত হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন ঈমানদারদের মসজিদুল আকসা থেকে বের করে দেওয়া হবে। বর্তমানে কি ঠিক এমনটাই ঘটছে না? মসজিদুল আকসা কিংবা ফিলিস্তিন থেকে সেখানকার বাসিন্দাদেরই বের করে দেওয়া হচ্ছে, মসজিদের ভেতর হামলা হচ্ছে, যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগেই করে গিয়েছিলেন।